আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে হ্যাশ টেবিলস। এখন হ্যাশ টেবিল কি এটা জানার আগে আমরা অন্য কিছু নিয়ে একটা আলোচনা করে আসি যে কি জন্য আমাদের হ্যাশ টেবিল ইউজ করা দরকার হবে। আমরা মনে করো আমাদের কাছে একটা অ্যারে দেয়া আছে, যে আমার কাছে একটা অ্যারে দেয়া আছে এবং সেই অ্যারে থেকে কোনো একটা টার্গেট এলিমেন্ট আমাকে খুঁজে বের করতে হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা গিভেন অ্যারে। এখন তুমি এই অ্যারেটা থেকে একটা পার্টিকুলার টার্গেট এলিমেন্টকে খুঁজে বের করতে চাচ্ছ। মনে করো সেই এলিমেন্টটা হচ্ছে 21। তাহলে বলো তো, যে কোনো একটা অ্যারে যদি দেয়া থাকে সেই অ্যারে থেকে কোনো একটা এলিমেন্টকে সার্চ করার জন্য আমরা কি কোনো অ্যালগোরিদম সম্পর্কে জানি কিনা? অবশ্যই ডিএসএ ওয়ানে তোমরা দুইটা অ্যালগোরিদম দেখে আসছো, একটা ছিল লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। এখন কাহিনী হচ্ছে যে সবসময় বাইনারি সার্চ আসলে অ্যাপ্লাই করা যায় না। বাইনারি সার্চের একটা প্রি রিকুইজিট আছে, কিন্তু কোনো একটা যে কোনো র্যান্ডম অ্যারে যদি দেয়া থাকে তাহলে সেই অ্যারে থেকে কোনো একটা এলিমেন্টকে তুমি যদি সার্চ করতে চাও, তাহলে তুমি লিনিয়ার সার্চ এই সার্চিং টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবে। লিনিয়ার সার্চ কি করে, অ্যারের একদম বিগিনিং থেকে স্টার্ট করে, তারপর প্রত্যেকটা এলিমেন্টকে স্ক্যান করে এবং প্রত্যেকটা এলিমেন্টকে কম্পেয়ার করে যে সেটা আমার টার্গেট এলিমেন্টের সমান কিনা। যদি হয় তাহলে সে কি করে, ওই এলিমেন্টটার ইন্ডেক্স রিটার্ন করে। আর এলিমেন্টটা যদি অ্যারেতে না থাকে তাহলে হয়তো -1 রিটার্ন করে দেয়, এবং যেটা ইন্ডিকেট করে যে দ্য এলিমেন্ট ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। এখন তোমাদের কি মনে আছে যে এখানে নাম্বার অফ এলিমেন্টস কত অ্যারেতে? 6। তাহলে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত হবে? অন এন এভারেজ আমরা বলতে পারি লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। বেস্ট কেসে কি হতে পারে, যে আমার টার্গেট এলিমেন্ট যদি 19 হতো, তাহলে কিন্তু আমরা একদম ফার্স্ট এলিমেন্টেই এবং ফার্স্টটাই আমাদের টার্গেট এলিমেন্ট হয়ে যেত। তাহলে ফার্স্টটাই আমাদের টার্গেট এলিমেন্ট হয়ে যেত। তখন সেটা হতো বেস কেস, যে অর্ডার অফ ওয়ান টাইমে আমরা বেস কেসে সার্চিং কমপ্লিট করতে পারছি। আর ওর্স কেস কি হতো, যে এলিমেন্টটা অ্যারেতেই প্রেজেন্ট নেই, তাহলে কি পুরো অ্যারের সবগুলো এলিমেন্টকে আমরা স্ক্যান করে ফেলেছি কিন্তু টার্গেট এলিমেন্ট খুঁজে পাইনি। আর অন অ্যান এভারেজ আমাদের লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ এন। এখন আমি যদি এই সার্চিং এর টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করতে চাই, আমরা কি অন্য কোনো টেকনিক সম্পর্কে জানি কিনা? আমরা আরো একটা সার্চিং টেকনিক সম্পর্কে জানি, সেটা হচ্ছে বাইনারি সার্চ। কিন্তু বাইনারি সার্চের একটা প্রি রিকুইজিট আছে, যে যে কোনো র্যান্ডম অ্যারেতে তুমি বাইনারি সার্চ পারফর্ম করতে পারবা না। বাইনারি সার্চের প্রি রিকুইজিট কি, যে দ্য অ্যারে মাস্ট বি সর্টেড, যে অ্যারেটাকে অবশ্যই সর্টেড অবস্থাতে থাকতে হবে। যদি অ্যারেটা সর্টেড থাকে তাহলেই তুমি সেই অ্যারেতে বাইনারি সার্চ পারফর্ম করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো এটা আমাদের যেটা একটা র্যান্ডম অ্যারে, এটাতে অবশ্যই আমরা বাইনারি সার্চ পারফর্ম করতে পারবো না, আমাদের লিনিয়ার সার্চই একমাত্র ভরসা। আর যদি অ্যারেটা সর্টেড অবস্থাতে থাকে তাহলে আমরা বাইনারি সার্চ পারফর্ম করতে পারবো, এবং তখন আমাদের বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ লগএন। তার মানে দেখো, লিনিয়ার সার্চে আমাদের লিনিয়ার টাইম দরকার হচ্ছে অর্ডার অফ এন, আর বাইনারি সার্চে আমরা লগারিদমিক টাইম কমপ্লেক্সিটিতে সার্চিং পারফর্ম করতে চাচ্ছি। কিন্তু আমি এতেও সন্তুষ্ট না, যে আগে আমার অর্ডার অফ এন ছিল, সেখান থেকে আমি টাইম কমপ্লেক্সিটিকে ইমপ্রুভ করে লগ এনে চলে আসলাম, কিন্তু আমি এটাতেও খুশি না, আমি সার্চিং এর টাইম কমপ্লেক্সিটিকে আরো ইমপ্রুভ করতে চাই। এখন আমার টার্গেট হচ্ছে উই ওয়ান্ট টু পারফর্ম সার্চ উই ওয়ান্ট টু পারফর্ম সার্চ ইন অর্ডার অফ ওয়ান টাইম। যে আমি অর্ডার অফ ওয়ান টাইম মানে কি, কনস্ট্যান্ট টাইমেই সার্চিং পারফর্ম করে ফেলবো, যে পুরা অ্যারেটা স্ক্যান করার দরকার নাই, মাল্টিপল এলিমেন্টকে কম্পেয়ার করার দরকার নেই। রাদার আমি ডিরেক্টলি একটা পজিশনে এলিমেন্টটাকে খুঁজতে যাব এবং সেখানে আমি এক্সপেক্ট করব এলিমেন্টটা সেখানেই থাকবে। তাহলে এখন আমরা আসি যে কিভাবে আমি এই কাজটা করতে পারি। তো আমি আজকে যে পড়াশোনাটা করব, আমাদের আজকের পড়াশোনার মেইন টার্গেটই হচ্ছে এটা, যে কিভাবে আমরা আমাদের সার্চিংকে কনস্ট্যান্ট টাইমে পারফর্ম করতে পারি। তাহলে এটার জন্য একটা অ্যাপ্রোচ হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল। তাহলে আমরা প্রথমে দেখি যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কি, এবং ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের কাজ কি, যে কেন আমরা ডিরেক্ট অ্যাড্রেস টেবিল করব। কারণ আমরা সার্চিং কে কনস্ট্যান্ট টাইমে করতে চাচ্ছি। তাহলে আমরা আসি যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের আসলে কনসেপ্টটা কি। ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে প্রথমে একটা ফিক্স সাইজের টেবিল ডিক্লেয়ার করা হয়, তাই আমরা প্রথমে টেবিল সাইজটাকে ডিক্লেয়ার করে ফেলি। মনে করো টেবিল সাইজ এম, সেটা হচ্ছে 8 ধরে নিলাম। তাহলে প্রথম যে কাজটা ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের জন্য, যে প্রথমে আমাদের একটা টেবিল সাইজ ফিক্স থাকবে এবং আমরা একটা ফিক্স সাইজ টেবিল প্রথমে ডিক্লেয়ার করে ফেলবো। তাহলে প্রথমে আমি 8 সাইজের একটা টেবিল ডিক্লেয়ার করে ফেলি।
তাহলে যদি টেবিলের সাইজ 8 হয়, তাহলে পসিবল ইন্ডেক্স কি হবে? 0 থেকে 7 পর্যন্ত। এবং ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কি করে? প্রথমে একটা ফিক্স সাইজ টেবিল ডিক্লেয়ার করে এবং প্রথমে সবগুলো এলিমেন্টকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করে দেয়। ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে প্রথমে আমরা সবগুলো যে সেল আছে সবগুলোকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি কিছু এলিমেন্ট এখানে ইনসার্ট করতে চাই, যেমন ইনসার্ট 5, তারপরে হচ্ছে ইনসার্ট 2, ইনসার্ট 3। এই এলিমেন্ট গুলোকে আমি টেবিলে ইনসার্ট করতে চাই। ডিরেক্ট অ্যাড্রেস টেবিল যে কাজটা করে, যে কোনো একটা এলিমেন্টকে, পার্টিকুলার এলিমেন্টকে ওই এলিমেন্টের ইন্ডেক্সে ইনসার্ট করে। যেমন আমরা যদি 5 এর কথা বলি, ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কি করে? যে কোনো একটা এলিমেন্টকে ওই এলিমেন্টের ইন্ডেক্সেই ইনসার্ট করবে। তার মানে আমি যখন 5 কে ইনসার্ট করব, তখন আমি কি 5 নাম্বার ইন্ডেক্সেই 5 কে ইনসার্ট করব। তাহলে কি করব? 5 নাম্বার এলিমেন্টে গিয়ে আমি 5 কে ইনসার্ট করে দিয়ে আসবো। 5 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আমি 5 কে ইনসার্ট করে দিয়ে আসলাম। এবার যদি আমরা 2 এর কথা বলি, তাহলে 2 কে কি করব? 2 কে একদম 2 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করে দিয়ে আসবো। ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের কাজই হচ্ছে ডিরেক্টলি ওই এলিমেন্টকে ওই ইন্ডেক্সে ইনসার্ট করে দিয়ে আসা। তাহলে আমরা যখন 2 কে ইনসার্ট করতে চাই, তাহলে আমি 2 নাম্বার ইন্ডেক্সেই 2 কে ইনসার্ট করে দিয়ে আসবো। আবার যখন আমি সেম 3 কে ইনসার্ট করতে চাই, তখন আমি 3 নাম্বার ইন্ডেক্সেই 3 কে ইনসার্ট করে দিব। এখন যদি আমি সার্চ করতে চাই, তখন আমাদের ব্যাপারটা কি হবে? তাহলে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে কি হচ্ছে? কোন একটা এলিমেন্টকে ওই এলিমেন্টের ইন্ডেক্সেই ইনসার্ট করে দিচ্ছে। এই জন্যই এটাকে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল বলা হয়, যে ডিরেক্টলি ওই এলিমেন্টটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করে ওই পজিশনে এলিমেন্টটাকে ইনসার্ট করে দিচ্ছে। তো যে এলিমেন্টটা যদি থাকে, তাহলে ওই এলিমেন্টের ইন্ডেক্সেই থাকবে। এখন মনে করো আমি সার্চ করতে চাচ্ছি, যে সার্চ 3। তাহলে কি করব বলো তো? আমার কি পুরা অ্যারেটা শুরু থেকে স্ক্যান করে কম্পেয়ার করা দরকার আছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে? না। এটা যেহেতু ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, তাই আমি জানি যে এলিমেন্টটা যদি থাকে, তাহলে সে 3 নাম্বার ইন্ডেক্সেই থাকবে। তাই আমি ডিরেক্টলি কি করব? আমি 3 নাম্বার ইন্ডেক্সেই ডিরেক্টলি চলে যাব। তাহলে আমি কি করব? 3 কে খোঁজার জন্য আমি একদম ডিরেক্টলি 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাব, কারণ এটা যেহেতু ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, তাই আমি জানি ফ্রি যদি থাকে তাহলে সে 3 নাম্বার ইন্ডেক্সেই থাকবে। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখি, হ্যাঁ, ফ্রি আছে। এবার আমি মনে করো সার্চ করতে চাচ্ছি হচ্ছে সার্চ 6। তাহলে আমি কি করব বলো তো? এটা যেহেতু ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, সো 6 যদি থাকে তাহলে হচ্ছে 6 নম্বর ইন্ডেক্সেই থাকবে। তাহলে আমি ডিরেক্ট 6 নম্বর ইন্ডেক্সেই চলে যাব। কিন্তু 6 নম্বর ইন্ডেক্সে গিয়ে দেখছি যেটা না। তাহলে আমি ডিসিশন নিতে পারি যে, আচ্ছা, যেহেতু 6 কে সার্চ করতে চাচ্ছি, এটা একটা ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, তাহলে 6 যদি থাকে তাহলে সে 6 নম্বর ইন্ডেক্সেই থাকবে। আর যেহেতু 6 নম্বর ইন্ডেক্সে না, তার মানে আমি এখানে ডিসিশন নিতে পারি যে 6 ইজ নট প্রেজেন্ট ইন দা অ্যারে। তাহলে এই হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাড্রেস টেবিল। আর যদি আমি কোনো একটা এলিমেন্টকে ডিলিট করতে চাই, মনে করো ডিলিট 2, তাহলে কি করব বলো তো? যেহেতু আমি 2 কে ডিলিট করতে চাই, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা যেহেতু ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, 2 যদি থাকে তাহলে কোথায় থাকবে? সে 2 নাম্বার ইন্ডেক্সেই থাকবে। তাহলে সিম্পলি কি করব বলো তো? 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আমি কি নাল সেট করে দিয়ে আসবো। 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আমি কি করব? নাল সেট করে দিয়ে আসবো। তাহলে এই হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাড্রেস টেবিল। তাহলে আমরা যদি একটু সুডো কোড লেখার চেষ্টা করি, তাহলে দেখি যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলটা আসলে কেমন হবে। তাহলে আমরা ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের জন্য প্রথমে হচ্ছে ইনসার্টের কোডটা লিখি, যে ইনসার্ট এক্স। কোন একটা এলিমেন্টকে আমি ইনসার্ট করতে চাই। তাহলে আমি কি করব? যে প্রথমে আগে আমি চেক করব, অথবা ইজিলি, যে টেবিলের তম ইন্ডেক্সে গিয়ে আমি এক্স কে ইনসার্ট করে চলে আসব। এরপর আমি যদি ডিলিট করতে চাই, তাহলে কি হবে? যে ডিলিট এক্স। তাহলে কি করব? টেবিলের তম ইন্ডেক্সে গিয়ে আমি নাল সেট করে দিয়ে চলে আসবো। আর সার্চিং এর ক্ষেত্রে কি দেখবো? যে সার্চিং এ কোন একটা এলিমেন্টকে সার্চ করতে চাচ্ছি, তা আমি যদি দেখি যে পি অফ এক্স ইকুয়াল টু নাল, যে টেবিলের নাম্বার যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে নাল, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এক্স ইজ নট ফাউন্ড, এক্স কে খুঁজে পাওয়া যায়নি। আর না হলে কি? আর যদি নাল না হয়, তাহলে কি এক্স ওই পজিশনে আছে, তখন হয়তো আমরা বলছি যে এক্স ইজ ফাউন্ড। তাহলে এখানে কি হচ্ছে বলতো? যে আমি যখন কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সার্চ করতে যাচ্ছি, আমি কিন্তু ডিরেক্ট ওই ইন্ডেক্সে চলে যাচ্ছি। যে এটা যদি আমার একটা অ্যারে হয়, বিশাল সাইজের একটা অ্যারে, 0 1 2 3 4,
আপ টু মনে করো যে 100 সাইজের একটা অ্যারে ধরে নিই। এখন মনে করো যে আমরা যদি 4 কে ইনসার্ট করতে চাই, আমি জানি 4 কে আমি ফোন নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করব। এরপরে আরো কোনো পজিশনে হয়তো আরো কিছু এলিমেন্ট আছে, যে এখানে মাঝখানে কোনো একটা ধরলাম 49তম ইন্ডেক্স, এখানে 49 আছে। তো আমি যদি এবার সার্চ 49 করতে যাই, তাহলে আমি জানি এটা যেহেতু ডিরেক্ট অ্যাড্রেস টেবিল, সো 49 যদি থাকে সে 49তম ইন্ডেক্সেই থাকবে। তাহলে কি হচ্ছে বলতো, মাত্র একটা পজিশনকে আমরা কম্পেয়ার করছি বা একটা পজিশনে গিয়ে সার্চ করছি যে ওই পার্টিকুলার এলিমেন্টটা আছে কি আছে না। তাহলে কি আমরা অর্ডার অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইমে কি সার্চটা পারফর্ম করতে পারছি না? আমরা ডিরেক্ট অ্যাড্রেস টেবিল দিয়ে আমাদের যে টার্গেট ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারছি, যে আমরা আমাদের সার্চকে অর্ডার অফ ওয়ান টাইমে পারফর্ম করতে চাই। কিন্তু এখন আসি যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিলকে আসলেও সার্চকে কনস্ট্যান্ট টাইমে পারফর্ম করার জন্য একটা অপটিমাল চয়েস হবে। তাহলে চলো আমরা ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করি। এখন আমরা যদি আগের টেবিলটার কথাই চিন্তা করি, মনে করো এই টেবিলটা আমার আছে। এই টেবিলে আমি মনে করো 10 ইনসার্ট করতে চাচ্ছি। ইনসার্ট 10, আমি কি 10 কে ইনসার্ট করতে পারবো? কারণ 10 কে যদি ইনসার্ট করতে হয় ডিরেক্ট অ্যাড্রেস টেবিলে, তাহলে 10 নাম্বার ইন্ডেক্সে থাকতে হবে, কিন্তু আমার টেবিল সাইজ তো 8 এবং ভ্যালিড রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তার মানে আমি কিন্তু এলিমেন্ট 10 কে ইনসার্ট করতে পারছি না। তাহলে এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসছে। তা আমাকে যদি বড় বড় নাম্বার নিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু আমাকে বড় সাইজেরই একটা টেবিল ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা একটা বিশাল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, যেখানে অনেকগুলো নাম্বার নিয়ে আমাদেরকে ডিল করতে হতে পারে এবং সেই টেবিলে অনেক বড় বড় ভ্যালু ইনসার্ট করতে হতে পারে। এখন মনে করো আমি বললাম যে টেবিল সাইজ হচ্ছে m = 100, m = 100। তাহলে বলো তো যে আমি 100 সাইজের প্রথমে একটা টেবিলকে ডিক্লেয়ার করব। 100 সাইজের প্রথমে একটা টেবিলকে ডিক্লেয়ার করতে হবে, 0 1 2 3 4। তাহলে রেঞ্জটা কত হবে বলো তো? যে টেবিল সাইজ যদি 100 হয়, তাহলে রেঞ্জটা হবে 0 থেকে 99 পর্যন্ত। আর আমি যদি এম এর রেসপেক্টে ইন জেনারেল রিপ্রেজেন্ট করি, তাহলে 0 থেকে m - 1 পর্যন্ত। তাহলে 100 সাইজের টেবিলের জন্য লাস্ট ভ্যালিড ইন্ডেক্স হচ্ছে 99। তার মানে কি আমি 0 থেকে 99 এর মধ্যে যে কোনো নাম্বার এই টেবিলে ইনসার্ট করতে পারবো, অন্য কোনো নাম্বার কিন্তু পারবো না। তাহলে এখন যদি আমার একটা অ্যাপ্লিকেশনে অল পসিবল ইন্টিজার নাম্বার নিয়ে ডিল করতে হয়, তখন আসলে কি ঝামেলাটা হতে পারে? মনে করো একটা অ্যাপ্লিকেশনে আমি এরকম ধরনের কিছু নাম্বার ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে বলো তো, মনে করো এই 4টা নাম্বারই আমি ইনসার্ট করতে চাচ্ছি এবং ইউজিং ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করে আমি এই নাম্বারগুলো স্টোর করতে চাচ্ছি। তাহলে বলো তো যে এই এলিমেন্ট গুলো যদি আমি ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করে স্টোর করতে চাই, তাহলে আমাদের টেবিল সাইজ আসলে কত হবে? এখানে সবচেয়ে বড় ভ্যালুটা কি বলতো? 1000। তাহলে 1000তম ইন্ডেক্সে কি 1000 থাকবে? তাহলে এখানে পসিবল টেবিল সাইজ কত হওয়া উচিত? অ্যাটলিস্ট 1001, তাই না? কারণ 1001 যদি টেবিল সাইজ হয়, তাহলে আমাদের রেঞ্জটা কত হবে? 0 থেকে 1000, টোটাল 1000টা, 1001টা নাম্বার। তাহলে তখন কি করতে হবে, যে আমরা 1001 সাইজের একটা টেবিল ডিক্লেয়ার করতে হবে মাত্র 4টা এলিমেন্টকে ইনসার্ট করার জন্য। কেন? কারণ আমি ফিক্স করে দিয়েছি যে আমি ডিরেক্ট অ্যাড্রেস টেবিল দিয়ে এলিমেন্ট গুলোকে ইনসার্ট করব। তাহলে এখানে কি হচ্ছে বলতো, স্পেস ওয়েস্টেজ হচ্ছে না? যে আমি অনেক বেশি অতিরিক্ত স্পেস অ্যালোকেট করে ফেলছি, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এখন আমি যদি এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করি যেখানে আমি অল পসিবল ইন্টিজার নাম্বার নিয়ে ডিল করব, তখন আমাদের টেবিল সাইজ কি হতে পারে? যে ইফ উই ডিল ইফ উই ডিল all possible integer numbers, integers, তখন টেবিল সাইজ কি হবে? দেন হোয়াট উইল বি দ্য টেবিল সাইজ? এখন তোমাদের কি মনে আছে যে ইন্টিজারের সাইজ কত? সাইজ অফ ইন্টিজার 4 বাইটস। আমরা জানি যে ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইটস, তার মানে হচ্ছে 32 বিটস। তাহলে নাম্বার অফ ইন্টিজার্স, টোটাল কতগুলো ইন্টিজার আসলে হবে? তোমাদের মনে আছে কিনা একটু বলি। যদি 2 বিট হয়, তাহলে টোটাল পসিবল কয়টা নাম্বার হতে পারে? 0 0, 0 1, 1 0 এবং 1 1। তাহলে কি টোটাল 4টা। আর 4টাকে আমরা কি লিখতাম? 2 স্কোয়ার। আবার যদি 3 বিট হয়, তাহলে টোটাল কতগুলো পসিবল নাম্বার হতে পারে? 0 0 0, 0 0 1, 0 0 1 0, তারপরে 0 1 1।
এরকম ভাবে টোটাল কয়টা মনে আছে? টোটাল 8টা নাম্বার, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতাম? টু কিউব হতে। তাহলে যদি সাইজ 2 বিট হয় তাহলে টোটাল 2 স্কোয়ারটা পসিবল নাম্বার আছে, আবার সাইজ যদি 3 বিট হয় তাহলে টোটাল 2 কিউবটা পসিবল নাম্বার আছে। তাহলে আমাদের ইন্টিজারের সাইজ কত? 2 টু দি পাওয়ার, ইন্টিজারের সাইজ হচ্ছে 32 বিট, তাহলে টোটাল পসিবল কতগুলো ইন্টিজার হবে? 2 টু দি পাওয়ার 32, হুইচ ইজ গ্রেটার দেন 4 বিলিয়ন। তাহলে আমরা যদি এমন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই যেখানে অল পসিবল ইন্টিজার নাম্বার নিয়ে আমাকে ডিল করতে হবে, এবং আমাদের টার্গেট হচ্ছে সার্চিং কে অর্ডার অফ ওয়ান টাইমে পারফর্ম করা, তাহলে আমি যদি ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করে সেই কাজ করতে চাই, তাহলে আমাদের টেবিল সাইজ কত হবে? তাহলে টেবিল সাইজ আসলে কত হবে? এই যে 2 টু দি পাওয়ার 32, উইচ ইজ গ্রেটার দেন 4 বিলিয়ন। আর এলিমেন্ট গুলো রেঞ্জ কত হবে? যে এই কেসে যদি আমি দেখি, এই রেঞ্জটা কত ছিল? 0 থেকে 3। এই রেঞ্জটা হবে 0 থেকে 7। তাহলে কত হচ্ছে? টোটাল যতগুলো পসিবল নাম্বার আছে তার থেকে এক কম, টোটাল যতগুলো পসিবল নাম্বার আছে তার থেকে এক কম, 0 থেকে। তাহলে এই কেসে কি হবে? 2 টু দি পাওয়ার 32 - 1, উইচ ইজ মোর দেন 4 বিলিয়ন। তার মানে আমি যদি অল পসিবল ইন্টিজার সাইজ নিয়ে ডিল করতে চাই আর আমি ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করি, তাহলে আমাদের টেবিলের সাইজ হয়ে যাবে মোর দেন 4 বিলিয়ন। তার মানে কি অনেক পরিমাণ মেমোরি আমাদের দরকার, তাহলে কি এখানে স্পেস কমপ্লেক্সিটি অনেক বেশি হচ্ছে। এখন কাহিনী হচ্ছে, আমি যদি বলি যে আমার স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আসলে কোনো কনসার্ন নাই, আমি ইনফাইনাইট মেমোরি দিতে পারবো, মেমোরি আমার কাছে কোনো ইস্যু না। আমার মেইন টার্গেটই হচ্ছে সার্চিং কে কনস্ট্যান্ট টাইমে পারফর্ম করা, বা আমাদের যে কোডের টাইম কমপ্লেক্সিটি সেটাকে রিডিউস করা। তো তখন আমি বললাম যে ঠিক আছে, এখানে যদিও আমাদের 4 বিলিয়নের থেকে বেশি সাইজের মেমোরি দরকার অল পসিবল ইন্টিজার নিয়ে কাজ করতে হলে, কিন্তু আমি বলছি যে না, আমার স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কোনো কনসার্ন নাই, আমার হচ্ছে আমার সার্চিং কে কনস্ট্যান্ট টাইমে পারফর্ম করলেই হবে। তো আমি ডিরেক্ট অ্যাড্রেস টেবিলই ইউজ করবো, শুধুমাত্র আমার টাইম কমপ্লেক্সিটি কম হলেই হবে। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি 4 বিলিয়ন সাইজের মেমোরি আমার আছে, এটা আমার জন্য কোনো ইস্যু না। তো আমি 4 বিলিয়ন সাইজের একটা টেবিল ডিক্লেয়ার করলাম। কিন্তু ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কি করে বলতো? প্রথমে সবগুলো সেলকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করে। তাহলে 4 বিলিয়ন সেলকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করতেও তো আমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে কি টাইম কমপ্লেক্সিটিও তো অনেক বেশি বেড়ে যাবে। যে আমরা যদি বলি যে মেমোরি কোনো ইস্যু না, স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আমরা কনসার্ন না, আমরা টাইম কমপ্লেক্সিটি কম হলেই হবে, যে সার্চিং কে কনস্ট্যান্ট টাইমে পারফর্ম করলেই হবে, কিন্তু তখন ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কি করে? যে সে শুরুতে সেই বিশাল সাইজের টেবিলটা ডিক্লেয়ার করে সবগুলো সেলকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করবে। সো 4 বিলিয়ন সাইজের একটা টেবিলকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করতেও তো অনেক সময় লেগে যাবে। তার মানে কি টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রেও আমরা এক্ষেত্রে কি এটা কাজ করছে না? কাজে আমরা বলতে পারি যে সার্চিং কে অর্ডার অফ টাইমে পারফর্ম করার জন্য ডিরেক্ট অ্যাড্রেস টেবিল আসলে খুব ভালো একটা চয়েস হবে না। তো এখানে সেটাই আলোচনা করা আছে যে আমাদের 32 বিট ইন্টিজার নিয়ে যদি আমি কাজ করতে চাই, একটা প্রবলেম হতে পারে যে ডিরেক্ট অ্যাড্রেস টেবিল ইউজ করলে আমাদের 2 টু দি পাওয়ার 32টা এন্ট্রি থাকবে, টেবিল সাইজ 4 বিলিয়ন থেকে বেশি হয়ে যাবে। আর প্রবলেম টু হচ্ছে যে মেমোরি নিয়ে যদি আমাদের কোনো কনসার্ন নাও থাকে, কিন্তু সবগুলো সেলকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করতেও তো আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। তো ডিরেক্ট অ্যাড্রেস টেবিল আমাদের জন্য একটা অপটিমাল সলিউশন না, বা অপটিমাল চয়েস না। তাহলে আমরা কি করব? এটার একটা সলিউশন হিসেবে আমরা ইউজ করব হ্যাশ টেবিল। তাহলে আমরা আসি যে হ্যাশ টেবিল আসলে জিনিসটা কি, বা কিভাবে এলিমেন্ট গুলোকে স্টোর করে। হ্যাশ টেবিল আগে যেটা হতো, যে আমরা যদি ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের কথা চিন্তা করি, ডিরেক্ট অ্যাড্রেস টেবিল কোন একটা এলিমেন্ট x1, এই ধরলাম আমার টেবিলটা, এবং কোন একটা এলিমেন্ট x1 কে ডিরেক্টলি x1 ইন্ডেক্সে গিয়েই আমি স্টোর করে দিয়ে আসতাম। কিন্তু হ্যাশ টেবিলের ক্ষেত্রে যেটা করব, যে আমরা ডিরেক্টলি কোন একটা এলিমেন্টকে টেবিলে ইনসার্ট করব না, যে এটা আমার একটা টেবিল, যে এই টেবিলে আমি আমার এলিমেন্ট গুলোকে ইনসার্ট করতে চাচ্ছি, আর আমার কিছু এলিমেন্ট আছে x1 x2। ডিরেক্ট অ্যাড্রেসে যেটা হতো, x1 এবং x2 কে ডিরেক্ট ওই ইন্ডেক্সে ইনসার্ট করে দিয়ে আসতাম টেবিলের। কিন্তু এখন যেটা করব, ডিরেক্টলি ইনসার্ট না করে আমরা একটা হ্যাশ ফাংশন ইউজ করব। হ্যাশ ফাংশন, যে একটা হ্যাশ ফাংশন থাকবে h অফ k। এখন হ্যাশ ফাংশনটা কেমন সেটা নিয়ে আপাতত আমরা আলোচনা করব না, সেটা আমরা পরে দেখছি। যে কোন একটা এলিমেন্টকে টেবিলে ইনসার্ট করার আগে আমি আগে আমার হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে পাস করব। হ্যাশ ফাংশন আমাকে একটা হ্যাশ ভ্যালু দিবে, সেই হ্যাশ ভ্যালুকে ইন্ডেক্স হিসেবে ইউজ করে আমি এলিমেন্টটাকে ওই ইন্ডেক্সে ইনসার্ট করব। আবার x2 কে যদি আমি টেবিলে ইনসার্ট করতে চাই, আগে আমি ওকে হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে পাস করব, সে আমাকে একটা হ্যাশ ভ্যালু দিবে, সেই হ্যাশ ভ্যালুটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করে ওই ইন্ডেক্সে আমি এলিমেন্টটাকে ইনসার্ট করব। তাহলে চলো দেখি যে হ্যাশ টেবিল আসলে কিভাবে কাজ করে।
আমরা একটা কোয়েশ্চেন দিয়ে চিন্তা করি। আমরা আগে একটা কোয়েশ্চেন লিখে নিই, যে কনসিডার দ্য হ্যাশ টেবিল, ও সরি, কনসিডার দ্য হ্যাশ ফাংশন। আগে আমরা হ্যাশ ফাংশনটা লিখি, যে আমাদের একটা হ্যাশ ফাংশন অলরেডি প্রশ্নে বলাই থাকবে। তো হ্যাশ ফাংশন কেমন হবে সেটা নিয়ে আমাদের কনসার্ন থাকার কোনো দরকার নেই। আমরা একটা হ্যাশ ফাংশন চিন্তা করে নিলাম, যে হ্যাশ ফাংশন ইচ অফ কে, যে ফাংশনে আমি একটা ভ্যালু দিব, সেই ভ্যালু দিয়ে আগে একটা যে এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাই সেটাকে আগে ফাংশনের মধ্যে দিয়ে পাস করব, সে আমাকে একটা হ্যাশ ভ্যালু দিবে, সেটাকে ইন্ডেক্স হিসেবে ইউজ করে এলিমেন্টটাকে ওই ইন্ডেক্সে আমি ম্যাপ করব। তাহলে টেবিল সাইজ বলে দিই, যে টেবিল সাইজ হচ্ছে 5, এবং কিছু এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছি, যে ইনসার্ট দ্য কি ভ্যালুস, যে যে এলিমেন্ট গুলোকে আমি টেবিলে ইনসার্ট করতে চাই সেগুলোকে কি ভ্যালু বলা হয়। মনে করো প্রথমে আমি হচ্ছে 19 কে ইনসার্ট করতে চাচ্ছি, তারপরে হচ্ছে 3 কে ইনসার্ট করতে চাচ্ছি, তারপরে 10 কে ইনসার্ট করতে চাচ্ছি, এরপর আমি 4 কে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আগে আমাদের টেবিলটা আমি ড্র করে নিই, তাহলে আমাদের টেবিলটার সাইজ হচ্ছে 5। তাহলে আমি আমার টেবিলটাকে ড্র করে নিই। তাহলে টেবিলে সাইজ হচ্ছে 5, তার মানে টোটাল 5টা এলিমেন্টকে আমি এই টেবিলে স্টোর করতে পারবো। তাহলে পসিবল ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 4। এবার কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করার আগে প্রথমে আমি ইনসার্ট করতে চাচ্ছি 19, কি বলেছি, যে হ্যাশ টেবিলে কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করার আগে আমি ওই এলিমেন্টের বা ওই কি এর আগে হ্যাশ ভ্যালু বের করে নিব। তাহলে এই যে এখানে কোন একটা এলিমেন্টকে পাঠাবো, সে এই ফাংশন ইউজ করে আমাকে হ্যাশ ভ্যালুটা কম্পিউট করে দিবে। তাহলে আমি এখানে এইচ অফ 19 বের করতে চাচ্ছি। তাহলে কি করব, 19%, 5, এটার ভ্যালু আসবে হচ্ছে 4। তাহলে এই 4 কে হ্যাশ ভ্যালু হচ্ছে 4, এই 4 কে ইন্ডেক্স হিসেবে ইউজ করে এখন আমি কি করব, 19 কে ওই ইন্ডেক্সে ম্যাপ করব। তাহলে 19 কোথায় ইনসার্ট হবে, 4 নাম্বার ইন্ডেক্সে। এবার আমি 3 কে ইনসার্ট করতে চাই, ইনসার্ট 3। তাহলে আগে 3 এর কি ভ্যালুটা বের করে নিই, যে 3%, 5, পার্সেন্টেজ মানে কি, রিমাইন্ডার বের করা, তাই না, রিমাইন্ডার বের করে নিলাম 3। তার মানে 3 হচ্ছে হ্যাশ ভ্যালু, 3 কে ইন্ডেক্স হিসেবে ইউজ করে আমি 3 কে ওই ইন্ডেক্সে ইনসার্ট করব, তাহলে 3 কে 3 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করে দিলাম। এরপরে আসি যে ইনসার্ট 10। তাহলে এইচ অফ 10 ইনসার্ট করব। আগে এইচ অফ 10 কম্পিউট করে নিই, এইচ অফ 10, 10 কে 5 দ্বারা মডিউল করলে আসবে হচ্ছে 0। তার মানে 10 কে আমি 0 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করলাম। এবার আমি ইনসার্ট করতে যাব ইনসার্ট 4। তা আমি যদি 4 কে ইনসার্ট করতে যাই, এইচ অফ 4 এর ভ্যালু আসছে হচ্ছে 4%, 5, এটা হচ্ছে 4। তার মানে হ্যাশ ফাংশন বলছে 4 কে 4 নাম্বার ইন্ডেক্সে ইনসার্ট করো, কিন্তু আমি যখন 4 নাম্বার ইন্ডেক্সে গেলাম, এখানে তো অলরেডি একটা এলিমেন্ট প্রেজেন্ট। এখন আমি কি করব, আমি কি 19 কে মুছে ফেলে 4 কে ইনসার্ট করব? তাহলে তো 19 গায়েব হয়ে যাবে টেবিল থেকে, এই কাজ তো করতে পারছি না। তার মানে আমি যখন হ্যাশ ফাংশন ইউজ করে এলিমেন্ট গুলোকে টেবিলে ইনসার্ট করতে যাচ্ছি, তখন এমন কিছু প্রবলেম হচ্ছে যে মাল্টিপল কি ভ্যালুস সেম স্লটে হ্যাশ হচ্ছে। মাল্টিপল কি ভ্যালু সেম স্লটে, যেখানে 19 এবং 4 এই দুটো এলিমেন্ট সেম স্লটে হ্যাশ হচ্ছে। তখন আমরা কি করব, কোন এলিমেন্টটাকে রাখবো? তাহলে এখানে একটা প্রবলেম আমরা ফেস করলাম, যে হ্যাশ ফাংশন ইউজ করে যদি আমি হ্যাশ টেবিলে কি ভ্যালু গুলোকে ইনসার্ট করতে যাই, তখন একটা প্রবলেম হতে পারে যে মাল্টিপল কি ভ্যালু সেম স্লটে হ্যাশ হচ্ছে। তখন আমরা কি করব? ঠিক আছে, এই প্রবলেমটাকে আমরা এখানেই রেখে দিই, পরবর্তীতে আমরা দেখবো যে এটাকে আসলে কিভাবে সলভ করা যায়। তা আমরা আমাদের আসল কাজে আসি, সার্চিং এ। যে সার্চ সার্চ করতে চাচ্ছি, কারণ আমাদের টার্গেট কি ছিল বলতো, সার্চিং কে কনস্ট্যান্ট টাইমে পারফর্ম করা। তাহলে মনে করো আমি শুরুতে সার্চ করতে চাচ্ছি সার্চ 10। তাহলে আমি কি করব বলতো, হ্যাশ টেবিল আমরা জানি যে হ্যাশ টেবিলে কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করার আগে আমরা আগে একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করি, তারপরে সেই হ্যাশ ভ্যালুকে ইন্ডেক্স হিসেবে ইউজ করে এলিমেন্টটাকে ওই ইন্ডেক্সে ইনসার্ট করে দিই। তাহলে এলিমেন্ট যদি থাকে তাহলে হ্যাশ ভ্যালু যেটা কম্পিউটেড হবে সেই ইন্ডেক্সেই থাকবে। তাহলে প্রথম কাজই হচ্ছে ইনসার্টের সময়ও যেমন আমরা আগে হ্যাশ করে নিব, সার্চিং এর সময় আমরা আগে হ্যাশ ভ্যালুটা কম্পিউট করে নিব। তাহলে দেখি যে সেম হ্যাশ ফাংশন ইউজ করেই তো আমি হ্যাশ ভ্যালু কম্পিউট করবো। তাহলে 10%, 5 = 0। তার মানে এটা ইন্ডিকেট করে যে 10 হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে। তাহলে আমি টেবিলের 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে চেক করব সেখানে 10 আছে কিনা। তাহলে আমি টেবিলে 0 নাম্বার ইন্ডেক্সে যাই, সেখানে 10 আছে, ইয়েস। তার মানে এটা ইয়েস, ইয়েস 10 আছে। তাহলে আমি কি বলতে পারি, 10 ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যারে, 10 ইজ প্রেজেন্ট। এখন আমি আরো কিছু এলিমেন্ট সার্চ করতে চাচ্ছি।
হ্যাশ টেবিলও ডিরেক্ট অ্যাড্রেস টেবিলের মতন একই কাজ করে, যে শুরুতে যতগুলো পজিশন আছে সবাইকে হচ্ছে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করে দেয়। তো এবার মনে করো যে আমি আরেকটা সার্চ পারফর্ম করতে যাচ্ছি, যে সার্চ 7, আমি 7 কে সার্চ করতে যাচ্ছি। তাহলে আমি কি করব, আগে 7 এর হ্যাশ ভ্যালুটা কম্পিউট করে নিই, যে 7%5 যেটা হচ্ছে 2। তার মানে আমরা জানি যে 7 যদি থাকে তাহলে 2 নাম্বার ইন্ডেক্সেই থাকবে। তাহলে আমি 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে কি দেখলাম, নাল। তাহলে আমি কি ডিসিশন নিতে পারি, 7 ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। তাহলে আমি দেখলাম যে আমি 2 নাম্বার ইন্ডেক্সে গেলাম, গিয়ে দেখলাম এটা হচ্ছে নাল। তাহলে এখান থেকে আমি ডিসিশন মেক করতে পারি 7 ইজ নট প্রেজেন্ট। এখন আমি আরো একটা এলিমেন্ট সার্চ করতে চাচ্ছি। মনে করো এবার আমি সার্চ করতে চাচ্ছি সার্চ 8। তাহলে আগে কি করব, এইটার হ্যাশ ভ্যালু কম্পিউট করে নেব। তাহলে 8%5, এটা আসবে 3। তার মানে 8 যদি এই হ্যাশ টেবিলে থাকে সে 3 নাম্বার ইন্ডেক্সেই থাকবে। তাহলে আমি 3 নাম্বার ইন্ডেক্সে চলে গেলাম, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সে কি 8 আছে? না। তাহলে আমি কি ডিসিশন নিতে পারি, যে আমি 3 নাম্বার টেবিলে 3 নাম্বার ইন্ডেক্সে গেলাম, গিয়ে চেক করলাম এটা কি 8 কিনা, বলছে না, এটা 8 না। তাহলে আমি এখান থেকে ডিসিশন নিতে পারি যে 8 ইজ নট প্রেজেন্ট। কারণ 8 যদি থাকতো তাহলে সে 3 নাম্বার ইন্ডেক্সেই থাকতো, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সে যেহেতু 8 নাই, অন্য কোনো এলিমেন্ট আছে, তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 8 ইজ নট প্রেজেন্ট ইন দা। তাহলে আমরা দেখলাম যে আমরা হ্যাশ টেবিলে কিভাবে এলিমেন্ট গুলোকে ইনসার্ট করতে পারি এবং কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সার্চ করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে বলতো, যে আমি কি টেবিলের সবগুলো এলিমেন্টকে ধরে ধরে স্ক্যান করছি কোনো টার্গেট এলিমেন্টকে খুঁজে পাওয়ার জন্য? না, কিন্তু আমি প্রথমে একটা কনস্ট্যান্ট টাইমে একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিচ্ছি এবং ডিরেক্টলি ওই ইন্ডেক্সেই সার্চ করতে যাচ্ছি। আর আমরা জানি এলিমেন্টটা যদি থাকে ওই ইন্ডেক্সেই থাকবে, আদারওয়াইজ এলিমেন্টটা থাকবে না। তাহলে কি সবগুলো এলিমেন্ট বা মাল্টিপল এলিমেন্টকে স্ক্যান করার কোনোই দরকার হচ্ছে না, আমরা কনস্ট্যান্ট টাইমে কিন্তু সার্চ পারফর্ম করতে পারছি। তো এখন আমরা আসি যে আমাদের একটা মাঝখানে আমরা ঝামেলা ফেস করেছিলাম, যে 4 কে ইনসার্ট করতে গিয়ে দেখেছিলাম 19 এবং 4 এই দুইটা এলিমেন্ট সেম ইন্ডেক্সে হ্যাশ হচ্ছে। তখন আসলে আমরা কিভাবে ওই প্রবলেমটা সলভ করব? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে বলতো, যে এটা আমাদের হয়তো একটা হ্যাশ টেবিল আছে, একটা হ্যাশ ফাংশন আছে। এক্ষেত্রে কি করি বলতো, আমরা হ্যাশ টেবিলের ক্ষেত্রে হ্যাশ টেবিল দিয়ে যখন আমরা এলিমেন্ট গুলোকে ইনসার্ট করতে যাই, তখন আমরা কি করি, মাল্টিপল এলিমেন্ট যে x1 এবং x2 এদেরকে প্রথমে হ্যাশ ফাংশনের মধ্য দিয়ে পাস করি। কিন্তু ঝামেলাটা কখন হয়, যে x1 এবং x2 দুইজনই সেম স্লটে যদি হ্যাশ হয়, x1 এবং x2 দুইজনই যদি সেম স্লটে হ্যাশ হয়, তখন যে সিনারিওটা হয় এই সিনারিওটাকে বলা হয় কলিশন। তো কলিশন কি, when multiple key values are mapped to the same slot, when multiple key values অথবা multiple element are mapped to the same slot in the hash table, তখন সেই সিনারিওটাকে বলা হয় কলিশন। তাহলে কলিশন কি, যখন আমরা দেখবো যে মাল্টিপল কি ভ্যালু সেম স্লটে হ্যাশ হচ্ছে, তখন সেই সিনারিওটাকে আমরা বলি হ্যাশ কলিশন। তখন সেই সিনারিওটাকে আমরা বলি কলিশন, যখন মাল্টিপল কি ভ্যালু সেম স্লটে হ্যাশ হচ্ছে। তাহলে এখন যদি কলিশন হয় তাহলে তো আমাকে কলিশন রিজলভ করতে হবে, তাই না? তাহলে এখন আমরা কলিশন রেজুলিয়েশন টেকনিক দেখবো, যে যদি হ্যাশ ফাংশন ইউজ করে এলিমেন্ট গুলোকে ইনসার্ট করার সময় এই কলিশন হয়, তখন কিভাবে আমরা সেই কলিশনকে রিজলভ করব। তো কলিশন রিজলভের জন্য আমরা দুইটা মেথড দেখব, একটা হচ্ছে চেইনিং আর একটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। তাহলে প্রথমে আমরা চেইনিংটা ইমপ্লিমেন্ট করি, যে কিভাবে আমরা চেইনিং দিয়ে কলিশন রিজলভ করতে পারি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা পড়বো হচ্ছে কলিশন রেজলিউশন মেথড। যে কলিশন কি দেখলাম, যে মাল্টিপল কি ভ্যালু যদি সেম স্লটে হ্যাশ হয়, তখন সেই সিনারিওটাকে আমরা বলি কলিশন। আর কলিশন রেজলিউশনের জন্য আমরা দুইটা মেথড দেখবো, একটা হচ্ছে চেইনিং, আরেকটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং। তাহলে আমরা প্রথমে চেইনিং দিয়ে কলিশন রেজুলেট রিজলভ করে ফেলি। তাহলে
তাহলে আমরা আগে সিনারিওটাই চিন্তা করে নিই, যে আমাদের হ্যাশ ফাংশন দেয়া আছে এইচ অফ কে ইকুয়াল টু কে পার্সেন্টেজ 5 আর তে। আচ্ছা, কাহিনী হচ্ছে যে ইনসার্ট করতে বললাম এলিমেন্ট গুলোকে। ইনসার্ট, আগের এলিমেন্ট গুলোই মনে করো ইনসার্ট করি। ইনসার্ট 19, 4, তারপরে হচ্ছে 13, এরপরে হচ্ছে 9, 6। এই এলিমেন্ট গুলোকে আমি এই টেবিলে ইনসার্ট করতে চাই। এতটুকু ইনফরমেশন বলে দিলাম, এবং ইউজ চেইনিং ইউজ চেইনিং টু রিজলভ কলিশন, এতটুকু ইনফরমেশন দিয়ে দিলাম। ইউজ চেইনিং টু রিজলভ কলিশন, তাহলে এখন আমরা এটা সলভ করব। কিন্তু কাহিনী হচ্ছে টেবিল সাইজ তো বলে দেয়া নেই। তাহলে আমরা কি এই প্রশ্ন থেকে টেবিল সাইজ বের করতে পারবো কিনা? যে আমাদের আগের প্রশ্ন হয়তো আমি টেবিল সাইজ বলে দিয়েছিলাম, কিন্তু এই প্রশ্ন হচ্ছে টেবিল সাইজটা বলে দেয়া নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে টেবিল সাইজ বের করতে পারবো কিনা। খেয়াল করো আমাদের হ্যাশ ফাংশনটা কি, কে পার্সেন্টেজ 5, তার মানে কোন একটা নাম্বারকে 5 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা পাবো সেটাকে আমরা ইন্ডেক্স হিসেবে ইউজ করব। এখন তোমরা কি বলতে পারবে কোন একটা নাম্বারকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে পসিবল রিমাইন্ডার কি কি হতে পারে? 0, 1, 2, 3, 4। এই নাম্বারগুলোই পসিবল রিমাইন্ডার হতে পারে, যে এই ফাংশনের জন্য এগুলোই আমার পসিবল হ্যাশ ভ্যালু হবে, যেগুলোকে আমরা ইন্ডেক্স হিসেবে ইউজ করব। আবার যদি কোনো একটা নাম্বারকে তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে পসিবল রিমাইন্ডার কি হতে পারে? 0, 1, 2। এর বাইরে কিন্তু কোনো রিমাইন্ডার হবে না। তাহলে যখন কে পার্সেন্টেজ 5, যে 5 দ্বারা যখন ভাগ করছো তাহলে টোটাল কতগুলো রিমাইন্ডার পসিবল? 5টা। আবার যখন 3 দ্বারা ভাগ করছো তাহলে টোটাল পসিবল কতগুলো রিমাইন্ডার পসিবল? 3টা। তার মানে কি বলতো, এর বাইরে তো আর কোনো হ্যাশ ভ্যালু জেনারেট হবে না। তার মানে কি টেবিল সাইজ এখানে 5 রাখাই আমাদের জন্য ইনাফ। আবার কে পার্সেন্টেজ 3 হলে টেবিল সাইজ 3 রাখাই আমাদের জন্য ইনাফ, কারণ এর বাইরে তো কোনো হ্যাশ ভ্যালু জেনারেট হবে না। সো টেবিল সাইজ এর থেকে বড় ডিক্লেয়ার করলেও অন্য স্লট গুলো কিন্তু কখনোই ইউজ হবে না। তাহলে আমরা কি বলতে পারি বলতো, এখানে যেহেতু কে পার্সেন্টেজ 5 দ্বারা মডিউলো করা হচ্ছে, তার মানে 0 থেকে 4 পর্যন্ত এই নাম্বার গুলোই হ্যাশ ভ্যালু হিসেবে জেনারেট হবে, এর বাইরে হবে না। তাহলে টোটাল 5টা হ্যাশ ভ্যালু জেনারেট হতে পারে। কাজে এখানে আমাদের টেবিল সাইজ 5 রাখাই আমাদের জন্য ইনাফ হবে। কাজে ইভেন তো আমাদের এখানে টেবিল সাইজ দিয়ে দেয়া নাই, কিন্তু আমরা কি হ্যাশ ফাংশন থেকে বের করে ফেললাম যে আমাদের টেবিল সাইজ আসলে কত হতে পারে। এখন তাহলে আমরা চলো ইনসার্ট করি। এখন আমরা চেইনিং এর বেসিক নলেজটা আগে একটু জেনে আসি, যে চেইনিং আসলে জিনিসটা কিভাবে সলভ করে। যে মনে করো আমাদের আগের যে কে পার্সেন্টেজ 5, এইটার ক্ষেত্রে 19, 4, 9, 14 এই সবগুলো এলিমেন্ট আসলে 4 এই ইন্ডেক্সেই হ্যাশ হবে। এই সবগুলোই এই ইন্ডেক্সে হ্যাশ হবে। তখন যখন মাল্টিপল কি ভ্যালু সেম ইন্ডেক্সে হ্যাশ হয়, তখন আমরা আসলে কি করব, যে এটা মনে করো আমার 4 নাম্বার ইন্ডেক্স। এখানে আমি সবগুলো এলিমেন্টকে, যে আমাদের 19, 4, 9, 14 এরা সবাই সবাই 4 নাম্বার ইন্ডেক্সেই হ্যাশ হবে, সবাই 4 নাম্বার ইন্ডেক্সে ম্যাপ হবে। তাহলে তখন কি করব, চারটে এলিমেন্টকে তো আর একসাথে একটা স্লটে রাখতে পারছি না। তখন এই এলিমেন্ট গুলোকে নিয়ে আমি একটা লিঙ্ক লিস্ট বা চেইন ক্রিয়েট করব। এই এলিমেন্ট গুলোকে নিয়ে আমি একটা লিঙ্ক লিস্ট বা চেইন ক্রিয়েট করব, এবং সেই চেইনের যে হেড পয়েন্টারটা আছে সেটা শুধুমাত্র আমি ওই ইন্ডেক্সে স্টোর করে দিব। তাহলে এখানে কি একটা চেইন ক্রিয়েট করে সবগুলো এলিমেন্টকে একটা লিঙ্ক লিস্টের মধ্যে রেখে তার হেড পয়েন্টারটাকে আমরা শুধুমাত্র কি করব, ওই 4 নাম্বার ইন্ডেক্সে স্টোর করে দিব। ঠিক আছে? তাহলে চলো, যে আমরা এবার যে এলিমেন্ট গুলো আমাকে টেবিলে ইনসার্ট করতে বলেছে সেগুলো ইনসার্ট করতে যাই। তাহলে প্রথমে চলে আসি যে এখানে 19 কে ইনসার্ট করব। তাহলে প্রথমে আমরা আসি যে ইনসার্ট 19। আমরা আগেই 19 এর হ্যাশ ভ্যালু বের করেছিলাম, তাই না? এইচ অফ 19 কত? যে 19 পার্সেন্টেজ 5 সেটা হচ্ছে 4। তাহলে এখন কি করব বলো তো? আচ্ছা, শুরুতে কি করে, শুরুতে আমি সবগুলো পজিশনকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করে দিব। তাহলে এখন যখন একটা নতুন এলিমেন্ট ইনসার্ট হতে যাচ্ছে, তাহলে আমি কি করব, একটা নতুন নোড ক্রিয়েট করব 19, এবং সেটাকে কি করব, 4 নাম্বার ইন্ডেক্সে আমি স্টোর করে দিব। তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে কিন্তু এখন আর নাল থাকবে। তাহলে কি করলাম, যে আমি একটা নতুন নোট ক্রিয়েট করলাম, সেই নোটটার যে হেড পয়েন্টারটা সেটা আমি 4 নাম্বার ইন্ডেক্সে স্টোর করে দিলাম। এবার আমি আসি ইনসার্ট 4। 4কেও যখন আমি ইনসার্ট করতে যাব, আমি দেখব যে 4ও আসলে এখানে 4 নাম্বার ইন্ডেক্সেই হ্যাশ হচ্ছে। তাহলে কি করব, 4 এর একটা নিউ নোট ক্রিয়েট করব, এবং সেটা এই 4 ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্টটা আছে বা চেইন আছে সেই চেইনে আমি ইনসার্ট করে দিব। তারপরে হচ্ছে ইনসার্ট 13।
তো 13 কে যখন আমি ইনসার্ট করব, তাহলে 13%5 এটা আসবে হচ্ছে 3। তার মানে কি করব, 13-এর একটা নিউ নোড ক্রিয়েট করব, এবং সেটাকে কি করব, আমি 3 নাম্বার ইন্ডেক্সে স্টোর করে দিয়ে আসবো। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে এখন আর নাল থাকবে না, 3 নাম্বার ইন্ডেক্সে কি থাকবে, এই যে 13 যেটা 3 নাম্বার স্লটে ম্যাপ হলো, সেই 13-এর একটা নিউ নোড ক্রিয়েট করে সেই নিউ নোডের হেড পয়েন্টারটাকে আমি 3 নাম্বার ইন্ডেক্সে স্টোর করে দিয়ে আসলাম। তো সেম ভাবে তুমি যখন 9 কে ইনসার্ট করতে যাবা, ইনসার্ট 9, 9-এর জন্য h(9) কম্পিউট করে নেই। তাহলে 9%5 উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 4। তার মানে কি, 9ও 4 নাম্বার ইন্ডেক্সেই হ্যাশ হচ্ছে। তাহলে আমি আবার 9-এর একটা নিউ নোড ক্রিয়েট করে 4 নাম্বার ইন্ডেক্সে যে লিস্টটা আছে বা চেইনটা আছে, সেই চেইনে আমি 9 কে ইনসার্ট করে দিলাম। তাহলে এভাবে কি আমরা চেইনিং মেথড ইউজ করে কলিশন রিজলভ করতে পারবো। এখন কাহিনী হচ্ছে, আমরা যদি সার্চ করতে যাই, তাহলে সার্চের টাইম কমপ্লেক্সিটিটা আসলে কেমন হবে সেটা আমরা দেখি। এখন যদি আমরা এই মোমেন্টে সার্চ করতে যাই, সার্চ সার্চ 4, আমরা কি করবো বলো তো, আগে আমরা h(4) কম্পিউট করে নিব। যে 4%5 কত আসছে, এটা 4। তাহলে আমি 4 কে কত নাম্বার ইন্ডেক্সে খুঁজতে যাব, 4 নাম্বার ইন্ডেক্সে। তাহলে 4 নাম্বার ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্টটা আছে, আমি এখন সেই লিঙ্ক লিস্টটা স্ক্যান করব। তাহলে আমি লিঙ্ক লিস্টের শুরুতে দেখবো যে ফার্স্ট এলিমেন্টটা 4 কিনা না। তাহলে লিঙ্ক লিস্টের পরে এলিমেন্টটা সার্চ করতে যাই, হ্যাঁ এটা 4। তাহলে আমরা কি বলবো, যে 4 ইজ প্রেজেন্ট ইন দা অ্যারে। তাহলে এখন কাহিনী হচ্ছে, এখনো কি সার্চ কনস্ট্যান্ট থাকছে? মনে তো হচ্ছে না, কারণ আমাকে কি করতে হচ্ছে বলতো, ইন্ডেক্স গুলোতে এক একটা ইন্ডেক্সে কি এক একটা চেইন ক্রিয়েট হয়ে বসে আছে, এবং আমাকে কি সেই চেইনের প্রত্যেকটা এলিমেন্টকে আসলে সার্চ করে দেখতে হচ্ছে, তাই না, যে আমার টার্গেট এলিমেন্টটা ওই চেইনে আছে কিনা। যদিও প্রথমে আমরা কি করছি বলতো, আগে একটা হ্যাশ ভ্যালু কম্পিউট করে নিচ্ছি। এই হ্যাশ ভ্যালু কম্পিউট করতে কি অর্ডার অফ 1 টাইম লাগবে, কিন্তু তারপরে যখন আমি লিস্টটা ট্রাভার্স করতে যাচ্ছি, এই লিস্ট ট্রাভার্স করতে এখন কি আমার কি কনস্ট্যান্ট টাইম লাগবে? মনে তো হচ্ছে না। তাহলে এখন আমাদের কনসার্ন হচ্ছে, তাহলে এখন সার্চের টাইম কমপ্লেক্সিটি আসলে কত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। এবং আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত।